ভালোবাসা মানেই কি শুধু একসাথে থাকা, নাকি কোনো কোনো সম্পর্ক থেকে যাওয়ার জন্য নয়, শুধু শেখানোর জন্য? স্বাগত জানাই আপনাকে প্রেম কথা পডকাস্টে। এখানে আমরা বলি এমন সব প্রেমের গল্প যেগুলো হয়তো বিয়ে পর্যন্ত যায় না, কিন্তু হৃদয়ের ভিতর চিরকাল থেকে যায়। আজকের গল্পটা এক নিঃস্বার্থ ভালোবাসার, যেখানে না ছিল দাবি, না ছিল প্রতিশ্রুতি, ছিল শুধু শ্রদ্ধা, ত্যাগ আর বাস্তবতার নির্মম মুখোমুখি হওয়া। তাহলে শুরু করা যাক। ঘটনাটা যেভাবে লেখা আছে সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। ঢাকার ব্যস্ততা কারোর জন্য ছুটে চলা, আবার কারোর জন্য একঘেয়ে ক্লান্তি। মিরপুর 10 নম্বর মোড়ের ঠিক পাশেই একটা কোচিং সেন্টার, যেখানে রিয়াদ নামের একজন যুবক সন্ধে 6টা থেকে রাত 10টা পর্যন্ত ক্লাস নেন। ছেলেটি ঠাকুরগাঁওয়ের গ্রাম থেকে উঠে আসা, স্বপ্ন নিয়ে নয়, দায়িত্ব নিয়ে এসেছে। সংসারে বাবার নেই কোনো উপার্জন, মা অল্প স্বল্প সেলাইয়ের কাজ করেন, ছোট 2 বোনের পড়ালেখা চলছে, সব কিছু সামলাতে হয় রিয়াদকে। রিয়াদ খুব সাধারণ একজন মানুষ, চেহারায় আকর্ষণ নেই, পোশাকে ঝলক নাই, তবে চোখে একটা গভীর দায়িত্ববোধ। প্রেম পাওয়া, ভালোবাসা এসব নিয়ে কখনো ভাবার সুযোগই হয়নি। তার মতে, ভালোবাসা করার সময় আমার নেই, কারণ যাকে ভালোবাসবো তার দায়িত্বও তো নিতে হবে। এমন এক সন্ধ্যায় ক্লাস শেষে একটু দেরি হয়েছিল। রাত তখন প্রায় 10:30। রাস্তায় লাইট থাকলেও বাতাস ছিল কেমন যেন থমথমে। হঠাৎই সামনের গলিতে একটা ঘটনা ঘটল। একটা মেয়ের ওড়না হঠাৎ উড়ে গিয়ে রাস্তার মাঝখানে পড়েছে। আর ঠিক সেই সময়ই আসছে সামনের দিক থেকে একটা দ্রুত গতির মাইক্রোবাস। মেয়েটি একটু দিশেহারা হয়ে দাঁড়িয়ে যায়, যেন নিজে না দৌড়ে গেলে ওড়না আর ভিড়বে না, আবার গেলে প্রাণও যেতে পারে। রিয়াদ সব বুঝে ওঠার আগেই ছুটে যায় রাস্তায়। কোনো কথা নয়, কোনো হিসেব নয়, গিয়ে সোজা ওড়নাটা তুলে মেয়েটার হাতে দিয়ে বলে, মাফ করবেন, আমি আপনার সামনে দৌড়ে গেছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে আপনি যেতেন তো বিপদ হতো। মেয়েটির নাম ছিল শোভনা। ঢাকার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স শেষ করেছে সদ্য। চাকরির জন্য কোচিং করছিল, আর সেদিন ছিল একটি চাকরির পরীক্ষা। একা একাই বেরিয়েছিল, ভেতরে একটু নার্ভাস, বাইরে দেখায় আত্মবিশ্বাসী। ওড়না ফেরত পেয়ে সে থমকে দাঁড়ায়। দুজনের চোখে কিছু কথা হয়, একটা অজানা কৃতজ্ঞতা আর একটা সহজ প্রশ্রয়। সেই মুহূর্তটা ছিল না কোনো রোম্যান্টিক সিনেমার দৃশ্য, না কোনো ড্রামাটিক ভালোবাসা, বরং সেই প্রথমবার জীবনে একজন পুরুষ একটি মেয়েকে সাহায্য করেছিল, কোনো প্রাপ্তির আশায় নয়, বরং একেবারে নিঃস্বার্থভাবে। শোভনা কাঁপা কণ্ঠে বলে, ধন্যবাদ, যদি আপনি না থাকতেন হয়তো। রিয়াদ হেসে উত্তর দেয়, থাকতেও পারতাম না, আল্লাহর ইচ্ছে ছিল তাই হয়তো ছিলাম। তারপর কিছুক্ষণ কথা হয়। শোভনা বলে সে থাকে গাবতলিতে, রিয়াদ বলে সে মোহাম্মদপুরের একটা মেসে। দুজনেই অবাক হয়, এত দূরে থাকলেও এমন মুহূর্তে দেখা। তারপর বিদায়, কোনো ফোন নাম্বার না, কোনো তোমার নামটা কি টাইপ প্রশ্ন না, কিন্তু সেই ছোট্ট দেখা, ছোট্ট মুহূর্ত দুজনের ভেতর রেখে যায় একটা দাগ। ঘুমাতে যায় রিয়াদ, কিন্তু বারবার মনে পড়ে সেই চোখ জোড়া, যেখানে ছিল ভয়, বিশ্বাস আর প্রশংসা। শোভনা বাসায় ফেরে আর ভাবে, সব পুরুষই কি স্বার্থপর হয়? আজকের মানুষটা তো অন্যরকম ছিল। সেদিন রাতেই দুজন দুই জায়গায় বসে ভাবছিল একই প্রশ্ন, সে আবার কখনো সামনে আসবে? এবং এখানেই শেষ নয়। এটা ছিল এক শিক্ষণীয় প্রেমের শুরু, যেখানে প্রেমের নাম হয়তো তখনও জানা যায়নি, কিন্তু শ্রদ্ধা ও মানবিকতার ভিতরে এক অদৃশ্য সেতু তৈরি হয়ে গেছে। 5 দিন কেটে গেছে সেই রাতের পর। রিয়াদ নিজের স্বাভাবিক জীবনে ফিরে গেছে। সকাল থেকে সন্ধ্যা পড়ানো, মেসে ফিরে 1 কাপ চা,
তারপর রাতভর ছোট বোনদের পড়ার খরচ, মায়ের ওষুধের টাকা আর নিজের সংসার চালানোর হিসেব। তবে এত ব্যস্ততার মধ্যেও একটা জিনিস মন থেকে যাচ্ছে না, শোভনা। অন্যদিকে শোভনা, যে কিনা নিজে আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা, তার মনেও একটা অদ্ভুত টান তৈরি হয়েছে। বারবার মনে পড়ছে সেই মানুষটার চোখ, যার চেহারা ছিল সাধারণ কিন্তু চাহনি ছিল স্বচ্ছ আর আশ্বাস ভরা। এভাবে আরও প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেলে একদিন আচমকা রিয়াদের কোচিংয়ের অফিসে ঢোকে শোভনা। হাত পা কাঁপছে তার, কিন্তু চেহারায় দৃঢ়তা। আপনার সাথে কিছু কথা ছিল, এই ছোট্ট বাক্যটি বলেই বসে যায় পাশে থাকা বেঞ্চে। রিয়াদ অবাক। আপনি আপনি এখানে? কিছু হয়েছে? শোভনা একটু চুপ থেকে বলে, আসলে আপনি আমার উপর যেই মানবিকতা দেখিয়েছেন সেটা আমি ভুলতে পারিনি। আমি বিশ্বাস করি ভালোবাসা হয়তো এমনই হয়। আমি জানি না আপনি কেমন মানুষ, তবে আপনাকে নিয়ে আমার একটা বিশ্বাস তৈরি হয়েছে। রিয়াজ স্তব্ধ। এত সোজা সাপটা, এত সাহসিকতা তার জীবনে কেউ কখনো দেখায়নি। তারা একটু একটু করে কথা বলা শুরু করে। পরবর্তী কয়েক সপ্তাহে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। রিয়াজ জানতে পারে শোভনার বাবা নেই, মায়ের পেনশনের টাকায় সংসার চলে। পরিবার চায় যেন মেয়ে তাড়াতাড়ি সরকারি চাকরি পায় এবং বিয়ে করে এক স্থির ছেলের সাথে। শোভনা জানতে পারে রিয়াজ শুধু নিজের জন্য বাঁচে না, বরং পরিবার চালানোর দায়িত্ব একার কাঁধে নিয়েছে। এই বাস্তবতাগুলোই একে অন্যের প্রতি সম্মান তৈরি করে। তারা প্রেমই পড়ে না হঠাৎ, তাদের প্রেম জন্মায় ধীরে ধীরে, স্নেহ, শ্রদ্ধা, একে অন্যের সংগ্রাম বোঝার মধ্যে দিয়ে। রিয়াদ প্রপোজ করে একদিন খুব সাধারণভাবে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু জানি না কখন বিয়ে করতে পারবো। তোমার যদি তাড়া না থাকে তাহলে আমরা অপেক্ষা করতে পারি। শোভনা হেসে বলে, আমি যদি ভালোবাসি তাহলে অপেক্ষা করতে পারবো, কিন্তু শুধু জেনিও অপেক্ষা করাও এক ধরনের লড়াই। তাদের প্রেমে প্রথম সমস্যা আসে। শোভনার মা সম্পর্কের কথা জানতে পেরে একেবারে ক্ষেপে যান। একটা কোচিং টিচার, গ্রাম থেকে আসার ছেলে, কি ভবিষ্যৎ! রিয়াদও একদিন নিজের মা কাছে বলেন, আমি একটা মেয়েকে পছন্দ করি। মা মুখ ঘুরিয়ে বলেন, তুই এখনো সংসার চালাতে পারিস না ঠিক মতো, বিয়ের চিন্তা করিস? তাদের প্রেমে দ্বিতীয় ধাক্কা আসে। শোভনার একটা চাকরি হয় না। মাসের পর মাস কেটে যায় প্রস্তুতি নিয়েই। আরেকদিকে রিয়াদের টিউশন সংখ্যাও কমে যায়। কষ্টের মধ্যেও প্রেম ধরে রাখার চেষ্টা করে দুজনেই। রাত 12টায় ফ্রি মেসেঞ্জারে কথা হয়, অডিও কল নয়, শুধু লিখে। কখনো রিয়াদ বলে, আজ দুপুরে খাইনি। শোভনা লিখে দেয়, আগামীকাল আমার বাসায় এসো, খিচুড়ি রান্না করব। তারা স্বপ্ন দেখে একদিন একটা ভাড়া বাসায় দুজনে থাকবে, একটা ছোট্ট রান্নাঘর, বারান্দায় গাছ, আর রাতে একসাথে বসে নাটক দেখবে। কিন্তু সব স্বপ্ন তো সত্যি হয় না। সবচেয়ে বড় ধাক্কাটা আসে হঠাৎ। একটা সরকারি চাকরি পায় শোভনা। তবে শর্ত থাকে, সেখানে জয়েন করতে হলে পরিবারকে মত দিতে হবে বিয়ের জন্য। তাদের বাড়ির পক্ষ থেকে প্রস্তাব আসে, একজন ব্যাংকার ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, সরকারি চাকরির সুবাদে একটা নিশ্চিত ভবিষ্যৎ গড়ার পথ খুলে যাবে। রাতের অন্ধকারে কান্না করে ফোন করে বলে, আমি পারছি না, আমি তোমার কাছেই থাকতে চাই, কিন্তু আমার মা কাঁদছে, বলছে আমি নাকি তার মুখে কালিমা দিচ্ছি। কি করব রিয়াদ? রিয়াদ অনেকক্ষণ চুপ থেকে শুধু একটিই কথা বলে, তোমার মায়ের মুখের দিকে তাকাও। আমি অভিমান করব, কিন্তু কখনো তোমাকে বোঝাবো না। শেষ দেখা হয় এক কফি শপে। শোভনা জানে এটাই শেষবার। চোখে জল, ঠোঁটে কম্পন। তুমি যদি একদিন আমাকে ভুলে যাও, আমি কষ্ট পাবো না, কিন্তু যদি ভাবো আমি তোমাকে ছেড়ে গিয়েছি, তাহলে তুমি ভুল করবে। আমি নিজেকে ছেড়ে গিয়েছি। রিয়া শুধু বলেছিল, আমার পৃথিবী ছোট, কিন্তু তুমি ছিলে আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি শুধু চাই তুমি ভালো থেকো। শেষে কি হলো?
রিয়াদ আজও কোচিং পড়ায়, নিজের দায়িত্ব পালন করে, বিয়ে করেনি। শোভনার বিয়ে হয়েছে, সে এখন অফিসে যায়, সংসার সামলায়, সন্তান মানুষ করছে। কিন্তু এক একটা রাতে ঘুম ভাঙে, মোবাইলের পুরনো মেসেজগুলো দেখে, যেখানে ছিল ভালোবাসা নয়, ছিল সঙ্গ, শ্রদ্ধা, সংগ্রাম আর পরিণতির অভাব। এই গল্প থেকে আমরা কি শিখি? সব প্রেম সফল হয় না, কিন্তু প্রতিটি প্রেম কিছু না কিছু শেখায়। ভালোবাসা মানেই শুধু তোমার আমার নয়, ভালোবাসা মানে কারুর দায়িত্বের পাশে দাঁড়ানো। আর কিছু প্রেম থাকে যা কখনো বিয়ে হয় না, কিন্তু এক জীবন মনে থেকে যায়। এই ছিল প্রেম কথা পডকাস্টের জন্য এক বাস্তব ও শিক্ষণীয় প্রেম কাহিনী।